এখন আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাগরের লবণ লম্ব বাই অতিভুজ। লম্ব কি পিএম, এই পিএম আর অতিভুজ কি ও পি। তাহলে পিএম বাই সাইন থিটা ইকুয়াল টু পিএম বাই ও পি। তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ মানে এক নম্বর ধরে রাখি আর কি, এক নম্বর ধরে রাখি। তেমনইভাবে কস থিটার সময় কী হবে, কস থিটা ইকুয়াল টু খবরে ভূত মানে কি ও এম মানে হলো ভূমি আর অতিভুজ মানে ওপি। তাহলে কী হবে ও এম বাই ওপি। তাহলে এটাকে আমরা 2 নম্বর ধরি। তাহলে এখন আমরা যদি এই দুই 1 আর 2কে ভাগ করে দিই, 1/2 হতে পাই, কী হবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কী হবে পিএম বাই ওপি ডিভাইডেড বাই ও এম বাই ওপি। তাহলে এখন আমরা যদি পিএম বাই ওপি লিখি ইন্টু এই ওপি উপরে চলে যাবে। আমরা জানি যে নিচে যদি এরকম ভগ্নাংশ থাকে তাহলে ভাগের ক্ষেত্রে এটি উল্টে যায়, উল্টে গিয়ে কী হবে ওপি বাই ও এম হবে। তাহলে এই যে ওপি আর এই ওপি এটা মানে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে পিএম বাই ও এম। আবার আমরা এই চিত্র থেকে একটুখানি এই চিত্র থেকে দেখে নিই, সেটা হলো থিটা যদি এটা হয়, এটা যদি থিটা হয় পিএম বাই ও এম কী হবে, এটা হলো কি লম্ব, এটা কি লম্ব আর এটা হলো ভূমি, ও এম কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কী হবে, লম্ব বাই ভূমি সমান টেন থিটা। আমরা জানি টেরা লম্বা ভূত হলে এটা কী হবে টেন থিটা। তাহলে আমরা এই জায়গা থেকে প্রমাণ করতে পারি যে টেন থিটা ইকুয়াল টু, এই জায়গা থেকে প্রমাণ করতে পারি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আবার ঠিক আমরা জানি যে কট থিটা ইকুয়াল টু, এই জায়গা থেকে দেখে আসলাম যে কট থিটা ইকুয়াল টু 1/10 থিটা। আমরা যদি কট থিটা ইকুয়াল টু 1/10 থিটা লিখি, 1/10 থিটা লিখি, তাহলে আবার এই জায়গা থেকে আমরা পাই সাইন থিটা বাই কস থিটা সমান 10 থিটা। তাহলে এই জায়গায় আমরা যদি 10 থিটার মানটা বসি তাহলে কী হবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এই কস থিটা যেহেতু আমরা এই হরের যে মানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে ভাগের ক্ষেত্রে এটা 1 মানে কি 1 দ্বারা ভাগ আছে, তাহলে এটা কি উল্টে যাবে, উল্টে মানে কি হবে কস থিটা উপরে যাবে